আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব কিভাবে গরুর শেড তৈরি করবেন বা আমি করেছি সে বিষয়ে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজকে কথা বলবো আমার গরুর শেডটি নিয়ে, কথা বলবো আপনাদের সাথে আপনি কিভাবে শেড তৈরি করবেন। সবসময় হিসেব করতে হবে আপনার শেডটি যেন দীর্ঘদিন টেকসই হয়। আমার যে খামারটি দেখছেন 55 ফিট দৈর্ঘ্য ও 30 ফিট প্রস্থ, 2 সারি গরু রাখা যায়। বড় জানালা দেখছেন, গ্রিল দেওয়া আছে। যা আছে তার চেয়ে আরও 2 বা 3টি ইট বেশি রাখতে পারলে ভালো হতো। আপনার গরুর ঘরটি যেন বায়ু নিষ্কাশন ব্যবস্থা আমার ঘরের চেয়েও আরও ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন। আমার খামারের ছোট বাছুরগুলো এক জায়গায় রাখার জন্য 8 ও 15 ফিট প্রস্থের একটি জায়গা আছে যেখানে বাছুর ছাড়া থাকে। খাবার খাওয়ার জন্য 2টি চাড়ি আছে, সেই চাড়িতেই পানি ও ঘাস খায় এবং তারা খেয়াল খুশি মতো চলাফেরা করতে পারে। আমার খামারের ছাউনিটা অ্যাঙ্গেল দিয়ে করা, কারণ এখন থেকে অনেক দিন পরেও আমি যেন সেটা বিক্রি বা কাজে লাগাতে পারি। বাঁশ বা খড় কাঠ দিয়ে করলে সেটা পরবর্তীতে আর কোনো কাজে আসে না। আমি রঙিন টিন দিয়ে ছাউনি দিয়েছি এবং টিনের নিচে ইপি ফোম দেওয়া আছে যাতে গরমের দিনে তাপ না লাগে এবং শীতের দিনে শীতও না পড়ে। টিনের নিচে শীত পড়ে শীতের দিনে, সেজন্যই শীত প্রতিরোধক এবং তাপ প্রতিরোধক এই ইপি ফোমটি ব্যবহার করেছি। আমার খামারে 2 সারি গরু বাঁধা হয়, সেক্ষেত্রে 2 ফিট করে 2টি রাস্তা আছে। এখানে ফিতা দিয়ে মাপ দিয়ে দেখানো হচ্ছে 2 ফিট আছে। দর্শক, দেখাই যাচ্ছে 24 ইঞ্চি। জানালাগুলোতে গ্রিল দেওয়া মূলত সেফটির জন্য। আমার সেটে 2 ধরনের চাড়ি আছে। যেগুলোতে ছোট গরু বাঁধা হয় সেগুলোতে চাড়ি একটু ছোট, আর যেগুলোতে বড় গাভী বাঁধি সেগুলো চাড়ি একটু বড় সাইজ। এই যে চাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট চাড়ি, ছোট গরুর জন্য মূলত তৈরি করা। এখানে আছে 30 ইঞ্চি প্রস্থ এবং লম্বা 45 ইঞ্চি। এটা মূলত তৈরি করা ছোট গরুর জন্য। এখন যে চাড়িগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটি চাড়ির দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট অর্থাৎ 60 ইঞ্চি। একটি গাভী থাকার জন্য 60 ইঞ্চি জায়গা যথেষ্ট অর্থাৎ 5 ফিট। 5 ফিটে এমন সিস্টেমে চাড়ি করা আছে, একটাতে শুধু পানি খাবে এবং অন্যটিতে শুধু ঘাস বা খড় খাবে। জায়গাটি দেখছেন, আমি ফিতার মাধ্যমে দেখাচ্ছি, এ টোটাল 60 ইঞ্চি বা 5 ফিট আছে। আর এখানে যে 2 ভাগে বিভক্ত এই চাড়িটি দৈর্ঘ্য আছে, মূলত ভিতরে যে ফোকারটি সেটা আছে 28 ইঞ্চি। এটা পানি খাওয়ার চাড়ি। ভিতরে ফোকারটা এই যে 27 ইঞ্চি, এটা দেখানো হচ্ছে। গরু যেখানে থাকবে, গরুর নিচটা প্রথমে ইট দিয়ে সোলিং করা, তারপরে 2 ইঞ্চি ঢালাই দেওয়া আছে। এটা লম্বা আছে একটা গরুর জন্য 8 ফিট। মিডিলে একটি 1 ফিটের ড্রেন আছে, যাতে 2 ধারের পানি বা প্রসাব এগুলো যেন ড্রেন দিয়ে চলে যেতে পারে। দর্শক, ছাদের ওই যে ইপি ফোমটা আবারও দেখানো হচ্ছে। এভাবেই পুরো খামারে ইপি ফোম দেওয়া আছে তাপটা ধরে রাখার জন্য। চারিদিক থেকে ড্রেনের দিকে ঢালু যেন 2 ইঞ্চি বেটার, এর চাইতে বেশি যেন না হয় গাভীর ক্ষেত্রে, আর ষাঁড়ের ক্ষেত্রে হলে আর একটু বেশিও দেওয়া যেতে পারে। দর্শক, নতুনদের জন্য মূলত আমার এই কথাগুলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কোনো তথ্য জানার জন্য কমেন্ট করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও সেই বিষয়ে দিব এবং আপনারা দেখে জানতে পারবেন।